আঁকাবাঁকা উঁচু-নিচু পাহাড়ি রাস্তা, পদে পদে ভয়ঙ্কর বাঁক, চারপাশে নীরবতা। নেই কোনো জনমানবের চলাচল, নেই বিদ্যুৎ, নেই মোবাইল নেটওয়ার্ক। অথচ প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা এই জায়গাটি। সংবাদ সংগ্রহে গিয়ে এমনই এক নেটওয়ার্কবিহীন গ্রামে কাটিয়েছি পুরো একটি দিন। জুমার নামাজের পর অংশ নিয়েছি জশ্নে জুলুসে। আর সন্ধ্যা ঘনিয়ে আসতেই ফিরতি পথে মুখোমুখি হয়েছি ভয়ঙ্কর বৃষ্টির। এমনই অ্যাডভেঞ্চারে ভরা একটি দিনের গল্প আজ শেয়ার করব আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। আজ শুক্রবার নিউজের কাজে যেতে হচ্ছে মিয়ানমার সীমান্ত ঘেঁষা দুর্গম গ্রাম লেমুছড়িতে। যেহেতু খবরটি জশ্নে জুলুসকে ঘিরে, তাই নিজের আগ্রহেই সকাল সকাল রওনা দিয়েছি। আজকে সফর সঙ্গী আমার বন্ধু লাবু। বলা যায় সে আজ আমার ড্রাইভার, ভিডিওম্যান এবং সফর সঙ্গী সবই। সকাল 10টার দিকে রামু থেকে আমাদের বাইক নিয়ে যাত্রা শুরু হয়। অবশ্য বাইকটি আমাদের ছোট ভাই বাপ্পির। কারকুব গর্জনীয় কচ্ছপে পেরিয়ে কিছু দূর যেতেই শুরু হলো গহীন পাহাড়ের ঢালু পথ। গন্তব্য নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তবর্তী গ্রাম লেমুছড়ি। জায়গাটা অসম্ভব সুন্দর, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে রয়েছে এক ধরনের ভয়। কিছু দূর যেতেই মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি হারিয়ে গেল। তাই জঙ্গলের কিনারায় বসেই মোবাইলের জরুরি কিছু কাজ শেষ করে নিলাম। যাওয়ার মধ্যখানে অফিস থেকে কল দিলে একটি ভয়েস ওভার দিতে হবে। যে জায়গাটাতে যাচ্ছে এটি হচ্ছে লেবুচুরি, পুরো নেটওয়ার্ক বিহীন এলাকা। তো আমার থেকে ভয়েস কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো আমি এখন নাইক্ষ্যংছড়ির কাছাকাছি আছি, কিন্তু এই জায়গায় নেটওয়ার্ক আছে। এখান থেকে আমি ভয়েস ওভারটা রেকর্ড করছি। ভয়েস ওভার। রামুর গর্জনিয়া কচ্ছপিয়া রাজারকুল কাজ শেষ করে আবার দুই বন্ধু বাইকে রওনা দিলাম। পথ যত এগুতে থাকলো রাস্তা ততই দুর্গম হতে লাগলো। কোথাও খাড়া ঢাল, কোথাও ভয়ঙ্কর বাঁক। নিচে নামার সময় বুক কাঁপে, আবার উপরে ওঠার সময় বাইকও যেন শক্তি হারিয়ে ফেলে। পথের মাঝে এক ডালু জায়গায় দেখা হয়ে গেল জুবাইর ভাইদের সঙ্গে। তাকে বহনকারী যে সিএনজিটি ছিল ওটি ওখানে আটকে গিয়েছিল। তিনি চট্টগ্রাম থেকে এসেছেন আজকের একই অনুষ্ঠানে অংশ নিতে। তিনি থাকবেন আলোচক হিসেবে, আর আমি সংবাদ সংগ্রহের কাজে। অনেকক্ষণ বাইক চালানোর পর অবশেষে পৌঁছালাম সেই দুর্গম গ্রামে। এখানে এসে সবচেয়ে বেশি যে বিষয়টি অনুভব করলাম, আমরা পুরোপুরি নেটওয়ার্কের বাইরে। যারা যেখানে 1 মিনিটও অনলাইনের বাইরে থাকতে পারে না, সেই জায়গায় এখানে নেটওয়ার্ক নেই বললেই চলে। শুধুমাত্র ইন্টারনেট না, এখানে একদম টোটালি নেটওয়ার্ক নেই বললেই চলে। আমরা যদি দেখতে চাই আমাদের গ্রামে আমরা কি করি, যারা যেখানে দাঁড়াই না কেন আমরা সবখানেই মোবাইল টিপাটিপি করি। সেই জায়গায় এখানে দোকানে এখনো চলে জম্পেশ আড্ডা। এর মধ্যে জুমার আজান হয়ে গেল। আমরা নামাজের প্রস্তুতি নিলাম। জুবাইর ভাই জুমার তাকরির করেন এবং পরে ইমামতিও করেন। সেই অসাধারণ এক আলোচনা করলেন তিনি। এই প্রত্যন্ত সীমান্ত গ্রামে এত মানুষ যে নবী প্রেম ও ধর্মীয় আবেগ নিয়ে জড়ো হয়েছেন, সত্যি তা আমার কল্পনার বাইরে ছিল। জুমার নামাজের পর শুরু হলো জশ্নে জুলুস। দুর্গম পাহাড়ি গ্রাম, যোগাযোগ ব্যবস্থা নেই বললেই চলে। তারপরও জুলুসে অংশ নিলেন অনেক মানুষ আগ্রহের সাথে। চারপাশের পরিবেশ, মানুষের উচ্ছ্বাস আর ভালোবাসা সব মিলিয়ে তৈরি হয়েছিল অসাধারণ কিছু মুহূর্ত। জুলুস শেষে তাবারক খেয়ে যখন ফেরার প্রস্তুতি নিচ্ছি, ঠিক তখনই শুরু হলো ভারী বৃষ্টি। সামনে আবার সেই দুর্গম পাহাড়ি পথ। তার উপর কিছুক্ষণ পরে নেমে আসবে রাত। তাই আর দেরি না করে সিদ্ধান্ত নিলাম বৃষ্টি মাথায় নিয়ে ফিরতে হবে। বৃষ্টিতে পাহাড়ি রাস্তা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। কাদায় পিছলে যাওয়ার ভয়, সামনে অন্ধকার হয়ে আসছে, আর চারপাশে জনমানবহীন পরিবেশ। তবুও থামিনি, কারণ এই পুরো যাত্রাটাই ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। একদিকে সংবাদ সংগ্রহের দায়িত্ব, অন্যদিকে প্রকৃতির একেবারে কাছাকাছি চলে যাওয়ার সুযোগ। সব মিলিয়ে দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। নেটওয়ার্কবিহীন একটি গ্রাম, দুর্গম পাহাড়ি পথ, জশ্নে জুলুস, আর শেষে বৃষ্টিতে ভেজা ভয়ঙ্কর ফেরার পথ। সব মিলিয়ে সত্যি এটি ছিল অ্যাডভেঞ্চার ভরা একটি দিন। কেমন লাগছে? বিশেষ করে এরা কিন্তু আধুনিকতা থেকে অনেকটাই পিছিয়ে আছে এখানকার মানুষ, বিশেষ করে ইন্টারনেটের বাইরে। কেমন লাগছে একটু বিস্তারিত যদি বলতেন। আসলে আমি এবার শুদ্ধ এখানে 3বার আসছি। হ্যাঁ, এখানে আসতে যেমন কষ্ট, এখানকার মানুষগুলোর রসুলের প্রতি মহাব্বত, আল্লাহর প্রতি তাদের মহাব্বত, মানে এগুলা দেখলে তখন আমাদের আসা যাওয়ার কষ্টগুলো আমরা ভুলে যাই। এমন আরো বাস্তব অভিজ্ঞতা আর অজানা জায়গার গল্প নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।